একদিন আসবে যেদিন এই পৃথিবীর সব শব্দ থেমে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র শুকিয়ে যাবে, আর কবরগুলো একের পর এক ফেটে যাবে। আল্লাহ তাআলা বলেন, অতঃপর সিংগায় ফু দেওয়া হবে, তখন তারা কবর থেকে বের হয়ে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। সূরা ইয়াসিন ৫১। সেই ভয়াবহ দিনে মানুষ বলবে, আমাদের উঠালো কে এই কবর থেকে? ঠিক তখনই ঘটবে ইতিহাসের সবচেয়ে সম্মানিত মুহূর্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানের নেতা হব। আমি প্রথম ব্যক্তি যার জন্য কবর বিদীর্ণ হবে। সহিহ মুসলিম ২২৭৮। যেদিন সকল নবী, সকল রাজা, সকল শক্তিশালী মানুষ অপেক্ষায় থাকবে, সেদিন সবার আগে কবর থেকে উঠে দাঁড়াবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু প্রথম উঠবেন না, তিনি হবেন প্রথম সুপারিশকারী, আর তার সুপারিশই হবে প্রথম কবুল। এটি কোনো গল্প নয়, এটি আকীদা। এটি সেই সম্মান যা আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এখন প্রশ্ন একটাই, আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত হচ্ছি? আল্লাহ যেন আমাদের সবাইকে সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দেন। আমিন।